হ্যালো ক্যান্ডিডেটস, যারা ডব্লিউবিএসএসসি এসএলএসটি গ্রুপ সি ডির এক্সামটা দিচ্ছ, তারা এই যে প্রবলেমটা রয়েছে, এই টাইপের প্রবলেমগুলো যেগুলো ডাইসের প্রবলেম, সেগুলো কিন্তু খুব ভালো করে নোটিস করো। কারণ এই প্রবলেমগুলো এক্সামে আসতে পারে। আর এই প্রবলেমগুলো যাতে তোমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারো লজিক্যালি, সেটা কিন্তু তোমাদের আজকে কিভাবে করবে সেটা দেখিয়ে দেবো। তো এই প্রবলেমটা দেখো, ফার্স্ট প্রবলেমটা: আ ডাইস উইথ সিক্স ফেসেস is marked with six numbers 1 2 3 4 5 and 6 respectively। মানে যে লুডোর ছক্কাগুলো থাকে, ডাইস মানে তো ছক্কা, তো লুডোর ছক্কাগুলো যে থাকে তার মধ্যে একটা ছক্কার ছটা যে ফেস থাকে, আমরা জানি ছক্কা কি হয়, ছক্কা হয় একটা কিউব বা ঘনক। তো একটা কিউবের ছটা তল থাকে, ছটা ফেস থাকে। তো এই লুডোর ছক্কার যে ছটা ফেস আছে, সেগুলোকে ছটা নাম্বার দিয়ে 1 2 3 4 5 6 নাম্বার দিয়ে মার্ক করা হয়েছে। টু ডিফারেন্ট পজিশনস অফ দ্য সেম ডাইস আর শোন বিলো। তো নিচের যে ছবি দুটো দেখতে পাচ্ছ, সেই ছবি দুটো কিন্তু আলাদা আলাদা ছক্কা না, সেটা একটাই ছক্কার, একটাই ডাইসের দুটো আলাদা অবস্থানের ছবি। ঠিক আছে, একটাই ডাইসের দুটো আলাদা অবস্থানের ছবি। ফাইন্ড দ্য নাম্বার অন দ্য ফেস অপোজিট টু দ্যাট হুইচ কন্টেন্স এ সিক্স। মানে ডাইসের যে তলটায় সিক্স রয়েছে, সেই সিক্স এর ঠিক অপোজিটের তলে কোন নাম্বার দিয়ে মার্কিং করা আছে, এটা হলো প্রশ্ন। তো দেখো, আমরা সিক্সটা কোথায় দেখতে পাচ্ছি? সিক্সটা আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ফটোতে। ঠিক আছে, তো এখানে দেখো, প্রথম ফটো আর দ্বিতীয় ফটো, মানে প্রথম অবস্থান আর দ্বিতীয় অবস্থান, দুটোতেই কমন কি রয়েছে? কমন রয়েছে এই যে ফেসটা, এই ফেসটাতে কিন্তু দুখানেই আমরা দেখতে পাচ্ছি টু। তার মানে আমরা কি বুঝতে পারছি? তার মানে ডাইসটাকে যে রোলিংটা করা হয়েছে, সেই রোলিংটা কোন ডিরেকশনে করা হচ্ছে? সেটাকে এই ডিরেকশনে করা হয়েছে। ঠিক আছে, কারণ এই ডিরেকশনে যদি রোলিং আমরা করি, তাহলে পরে কিন্তু এই যে ফেসটা, ডান দিকের ফেসটা, সেটা ফিক্স থাকে। তুমি যতবারই এই ডিরেকশনে রোল করো না কেন, ডান দিকের দুই যে নাম্বারটা, সেটা কিন্তু ফিক্স থাকবে। আর আমরা কিন্তু দুটো ছবিতে দেখতে পাচ্ছি ডান দিকের নাম্বার দুইটা ফিক্স রয়েছে। প্রথমবার রোল করার পর ডাইসটা কিরকম অবস্থায় আসবে? ডাইসটা ধরো এরকম এলো, এরকম এলো, দুইটা তো ফিক্স থাকছে, এই ফেসটা তো টুই হবে। এবার দেখো, ধরো একের ঠিক অপোজিটে আছে যে তল, সেই তলের মার্কিং হলো এক্স। ধরে নিই সেই তলের নাম্বারিংটা হলো এক্স, একের যে অপোজিটে আছে। তো আমরা ডাইসটাকে একবার একবার এভাবে রোল করেছি, একবার রোল করেছি, ফার্স্ট রোল এভাবে এই ডিরেকশনে। তাহলে একটা কি হবে? একটা চলে যাবে নিচে, এই নিচের যে তলটা যেটা আমরা দেখতে পাচ্ছি না, একটা চলে যাবে সেখানে। আর পাঁচটা চলে আসবে একের জায়গায়, মানে এটা হয়ে যাবে পাঁচ। ঠিক আছে, আর আমরা এক্ষুনি কি বললাম? যে একের ঠিক অপোজিটে আমরা ধরে নিচ্ছি যে তলটা, সেটা হলো ওয়াই, এক্স মার্কিং করা আছে সেটা। তো সেই এক্সটা উঠে এই পাঁচের জায়গায় চলে আসবে। খুব ইজি, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। একবার রোল করা হয়েছে, একটা নিচে চলে গেছে, পাঁচটা একের জায়গায় চলে এসেছে। আর একের অপোজিটে আমরা ধরেছিলাম এক্স মার্কিং করা আছে, তো এক্সটা পাঁচের জায়গায় চলে এসেছে। ঠিক আছে, এবার এই জিনিসটাকেই যদি আরেকবার এভাবে আমরা রোল করি সেম ডিরেকশনে, তাহলে ছবিটা আমি আঁকছি কি হবে। আরেকবার রোল করলে এই দুইটা তো দুই থাকছে, এবার পাঁচটাও নিচে চলে যাবে, পাঁচটা নিচে চলে যাবে এবার। ঠিক আছে, তাহলে এক্সটা নেমে এখানটায় চলে আসবে, এক্সটা নেমে এখানে চলে আসবে। আর ধরো পাঁচের ঠিক অপোজিটে কি ছিল? পাঁচের ঠিক অপোজিটে ধরো ছিল ওয়াই, তাহলে ওয়াইটা উপরে উঠে এখানে চলে আসবে। তাহলে উপরেরটা হয়ে গেল ওয়াই। এবার এই যে পজিশনটা, এটার সাথে যদি তোমরা এই পজিশনটাকে কম্পেয়ার করো, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে পাচ্ছি এক্স ইকুয়ালস টু সিক্স আর ওয়াই ইকুয়ালস টু ফোর। আর আমরা প্রথমেই কি ধরেছিলাম? যে একের ঠিক অপোজিটের ফেসটা আমরা ধরেছিলাম এক্স। তাহলে একের ঠিক অপোজিটে এক্স এর ভ্যালু কি বেরোচ্ছে? সিক্স। তাহলে একের ঠিক অপোজিটে রয়েছে সিক্স। প্রশ্নে জিজ্ঞেস করেছে যে সিক্স এর ঠিক অপোজিটে কোন ফেস আছে, তাহলে সিক্স এর অপোজিটে নাম্বার ওয়ানের যে মার্কিং ফেস, মানে এই যে ফেসটা, এটাই কিন্তু সিক্স এর অপোজিটে রয়েছে। তাহলে অ্যান্সার হবে ওয়ান, মার্কিং যে ফেসটা আছে সেটাই সিক্স এর অপোজিটে রয়েছে। খুবই ইজি, তোমরা আশা করি কিন্তু খুব ক্লিয়ারলি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট যেটা প্রবলেম রয়েছে সেটা হলো টু পজিশনস অফ আ কিউব আর শোন বিলো, হোয়াট উইল কাম অপোজিট টু ফেস কন্টেইনিং সেভেন। মানে একই কিউবের, একই ছক্কার দুটো পজিশন দেখানো হয়েছে নিচের ছবিতে, দুটো ছবিতে একই কিউবের দুটো পজিশন দেখানো হয়েছে। তো সেভেনের অপোজিটে
কোন নাম্বারের ফেস থাকবে, এটা হচ্ছে প্রশ্ন। তো এটা আগের অঙ্কটা থেকে একটুখানি বেশি হার্ড বা একটুখানি বেশি টাফ বলবো। দেখো কিভাবে আমরা করব। এই যে কিউবটা, দুটো তো একই কিউবের দুটো আলাদা পজিশন। তো ফার্স্ট পজিশন থেকে সেকেন্ড পজিশনে যেতে হলে কিউবটাকে প্রথমে কিভাবে ঘোরাতে হবে। কিউবটাকে ধরো প্রথমে তোমরা এই ডিরেকশনে ঘোরাচ্ছ, ঠিক আছে? এই ডিরেকশনে যদি ঘোরাও তাহলে কি হবে, তাহলে ছবিটা এঁকে নাও। তখন এই যে সিক্সটা চলে যাবে ওপরে, সিক্সটা চলে যাবে ওপরে, তাহলে এটা হয়ে যাবে সিক্স, ওপরের যে ফেসটা সেটা সিক্স হয়ে যাবে। এখানে টেন যেটা, টেনটা সেম থাকবে, টেনে কোনো চেঞ্জ হবে না, ডান দিকের ফেসটা টেনই থাকবে। আর এখানটায় একটা নিচের যে ফেসটা ছিল এতক্ষণ, এতক্ষণ এই যে নিচে যে ফেসটা ছিল যেটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছিলাম না, সেই ফেসটা উপরে উঠে এখানে চলে আসবে। ধরে নাও নিচে যে ফেসটা ছিল সেটা ছিল এক্স, এক্স উঠে এখানে চলে এলো, ঠিক আছে? এবার দেখো এটার সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি, তাহলে এখানে উপরে সিক্স আছে, এখানে উপরে সিক্স আছে, কিন্তু এটার ডান দিকের ফেসে আছে টেন, আর এটার ডান দিকের ফেসে আছে টুয়েলভ। তার মানে এটাকে এভাবে এবার কোন দিকে রোটেশন করতে হবে, এবার আমাদের রোটেশনটা হবে এরকম দিকে, ঠিক আছে? এরকম বা এরকম, যেরকম ডিরেকশনেই করো না কেন, কিন্তু এভাবেই রোটেশনটা হবে, ঠিক আছে? তো ধরো এবারে রোটেশনটা আমরা করছি এদিকটায়, এইভাবে। তাহলে ফার্স্ট রোটেশনের পরে, ফার্স্ট রোটেশনের পরে পজিশনটা হবে এরকম, টেনটা ঘুরে, এই যে টেনটা ছিল সেটা ঘুরে ওই পাশে চলে যাবে, যেদিকটা আমরা দেখতে পাবো না এটাকে আর, ঠিক আছে? আর এক্সটা চলে আসবে টেনের জায়গায়, এক্স চলে আসবে এখানে, এক্স চলে আসবে এখানে। আর এই পাশের যে ফেসটা, সেই ফেসটা এবার এক্স এর জায়গায় চলে আসবে। ধরো এই পাশের ফেসটা হলো ওয়াই, সেটা চলে এলো এক্স এর জায়গায়, ঠিক আছে? আর উপরটা তো সিক্সই থাকছে, ঠিক আছে? তাহলে এবার এই ইমেজটার সাথে যদি এই ইমেজটাকে তুমি কম্পেয়ার করো, এটার সাথে যদি এটাকে কম্পেয়ার করো, তাহলে কি দেখবো? উপরে সিক্স আছে, এদিকে 7, এখানে 12, আর এখানে ওয়াই আর এক্স। তাহলে আমরা কি পাচ্ছি? এক্স ইকুয়ালস টু 12, ওয়াই ইকুয়ালস টু 7, তাই তো? আমরা এবার কি ধরেছিলাম? আমরা ধরেছিলাম 10 এর অপোজিটে ঠিক আছে ওয়াই, এটাই আমরা ধরেছিলাম, 10 এর অপোজিটে ওয়াই ধরেছিলাম। তাহলে ওয়াই এর ভ্যালু আমরা কত পাচ্ছি? ওয়াই এর ভ্যালু পাচ্ছি 7। তাহলে পরে কোয়েশ্চেন কি আছে, যে 7 এর অপোজিটে কোন ফেস আছে? তাহলে 7 এর অপোজিটে 10 মার্ক করা ফেসটা আছে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট যে প্রবলেম আছে সেটা দেখো। ইফ দ্য গিভেন ফিগার ইজ ফোল্ডেড টু ফর্ম আ ডাইস, হাউ মেনি ডটস লাই অপোজিট টু দ্য ফেস হ্যাভিং 3 ডটস। মানে এই যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারটা দিয়ে যদি একটা ডাইস বা একটা ছক্কা বানানো হয়, তাহলে 3 ডটের যে ফেসটা আছে, 3 ডটের ফেস কোনটা আছে? 3 ডটের ফেস আছে এইটা, ঠিক আছে? তাহলে বলছে তার ঠিক অপোজিটে কোন ফেসটা থাকবে, 3 ডটের ফেসের অপোজিটে কোন ফেসটা থাকবে। এই টাইপের প্রবলেমগুলো ভীষণ কমন। এই যে ফিগারটা, এই ফিগারটা কিন্তু ভীষণ কমন। এই ফিগারটাকে যদি ফোল্ড করে দাও, ফোল্ড করলেই কিন্তু একটা ডাইস ফর্ম হয়ে যাবে, একটা কিউব ফর্ম হয়ে যাবে। সেই কিউবেরই 6টা ফেসকে, মানে একটা কিউবকে যদি তোমরা খুলে পেতে দাও একদম মাটিতে, যদি কিউব তো একটা একটা থ্রি ডাইমেনশনাল বস্তু, সেটাকে একটা প্রত্যেকটা ফোল্ড খুলে সেটাকে যদি ফ্ল্যাট একটা সারফেসে পেতে দেওয়া হয়, সেটাকে একটা 2D একটা যদি আকার দিয়ে দেওয়া হয়, 2 ডাইমেনশনাল, তাহলে এই ফিগারটা ঠিক আসবে। তাহলে এইটার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা একদম ইজি ফর্মুলা। এই টাইপের ফিগার গুলোতে সবসময় দেখো এই যে ফেসটা, এই ফেসটা এর ঠিক অপোজিট ফেস হবে এটা, ঠিক আছে? রাউন্ড দিয়ে দেখাচ্ছি, এই রাউন্ডের অপোজিট ফেস হবে এটা। নেক্সট এইটা যে রয়েছে, এই যে এইটা,
এইটার অপোজিট ফেস হবে এটা, ঠিক দুটো টিক মার্ক যে দেখতে পাচ্ছ, এটার অপোজিট এটা হবে। আর এর অপোজিট হবে এটা, অ্যারো দিয়ে যে দুটোকে দেখালাম। তার মানে এই টাইপের ফিগার হলে সব সময় ফার্স্টের যেটা দেখো, ফার্স্টের যেটা ফেস রয়েছে সেই ফেসের একটা ফেস গ্যাপ দিয়ে পরের যে ফেসটা, মানে একটা গ্যাপ দিয়ে যে পরের ফেসটা আসছে সেই সেটা হবে তার অপোজিট। আবার এদিকের এজ থেকেও যদি তোমরা দেখো, তাহলে এই যে অ্যারো মার্কিং এজ থেকে যদি স্টার্ট করো, তাহলে এটার পরে একটা গ্যাপ দিয়ে যে ফেসটা আসছে সেটা হবে এটার অপোজিট। আর এই যে রাইট যেটা দুটো মার্ক করলাম, সেই দুটো হবে একে অপরের অপোজিট। তাহলে থ্রি ডটের ফেস কোনটা আছে? থ্রি ডটের ফেস এটা ছিল, এইটা ছিল থ্রি ডটের ফেস, এটা। তাহলে এটার অপোজিট কোনটা হবে? সিক্স ডটের ফেসটা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো সিক্স ডটের যে ফেস সেটা হবে অ্যান্সার। নেক্সট প্রবলেমটা দেখো, ইন দ্য গিভেন ডাইস at the rate, hash and percentage symbols are on adjacent faces in a clockwise order। মানে এই যে চারটা সিম্বল রয়েছে, অ্যাট দ্য রেট, হ্যাশ, অ্যান্ড পার্সেন্টেজ, এই চারটে সিম্বল এগুলো ক্লক ওয়াইজ অর্ডারে রয়েছে, মানে ঘড়ির কাঁটার দিকের অর্ডারে রয়েছে। কিভাবে? দেখো ছবিটা দেখো, নিচের ছবিটা, ছবিটা হয়তো একটু হেজি আসছে, তাই আমি ছবিটা তোমাদেরকে একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। ছবিটা আছে এরকম, এই কিউবটা, ঠিক আছে, এই কিউবটার একদম উপরের যে ফেস সেখানে ওরা দিয়েছে স্টার মার্ক, ঠিক আছে। সামনে যে ফেসটা দেখতে পাচ্ছ সেটাতে দেওয়া আছে অ্যাট দ্য রেটের সিম্বল, আর ডান দিকের ফেসটা দিয়েছে পার্সেন্টেজের সিম্বল। তো এবার প্রবলেমে ফার্স্ট লাইনে কি বলছে? অ্যাট দ্য রেট, হ্যাশ, অ্যান্ড আর পার্সেন্টেজ এগুলো ক্লকওয়াইজ অর্ডারে আছে। তো ক্লকওয়াইজ অর্ডার কোনটা? ক্লকওয়াইজ অর্ডার হচ্ছে এটা, কারণ এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক, ঠিক আছে। তার মানে এটা যদি পার্সেন্টেজ হয়, এর পরেরটা অ্যাট দ্য রেট, মানে দেখো এখান থেকে স্টার্ট হয়েছে, তারপর অ্যাট দ্য রেট, ঠিক আছে। তারপরে কি আসবে? তাহলে তারপরে আসবে হ্যাশ। তাহলে হ্যাশটা কোথায় হবে? এপাশের যে ফেসটাকে আমরা দেখতে পাচ্ছি না সেই ফেসটা হয়ে যাবে হ্যাশ, ঠিক আছে। আর তারপরে কি আছে? তারপরে আছে অ্যান্ড। তাহলে এই পাশের যে ফেসটা, মানে অ্যাট দ্য রেটের ঠিক অপোজিটের যে ফেসটা, ভালো করে বোঝো, অ্যাট দ্য রেটের ঠিক অপোজিটের যে ফেসটা, যেটা আমরা মানে উপাশে রয়েছে, যেটা দেখতে পাচ্ছি না, সেটা হয়ে যাবে অ্যান্ড, ঠিক আছে। সেটা হয়ে গেল অ্যান্ড। আর নিচে যে ফেসটা, সেটা তো প্রশ্নে বলে দিয়েছে, নিচে ফেসটা আছে হচ্ছে এস সিম্বল, নিচে ফেসটা আছে এস সিম্বল। এবার প্রশ্নটা কি? ইফ পার্সেন্টেজ ইজ অ্যাট দ্য টপ, দেন হুইচ সিম্বল উইল বি অ্যাট দ্য বটম। তো যদি পার্সেন্টেজকে টপে নিয়ে আসা হয়, তো পার্সেন্টেজকে টপে আনতে এই কিউবটাকে কিভাবে ঘোরাতে হবে? এটাকে এই ডিরেকশনে ঘোরাতে হবে, রাইট। এই ডিরেকশনে যদি আমরা ঘুরিয়ে দিই, তাহলে পরে যে ছবিটা আসবে দেখে নাও, ছবিটা হবে উপরে চলে আসলো পার্সেন্টেজ, ঠিক আছে। এবার অ্যাট দ্য রেটটা কিন্তু সেম থাকবে, অ্যাট দ্য রেটে কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। স্টার যেটা আছে, স্টারটা এপাশে চলে যাবে, স্টারটা এপাশে চলে যাবে, ঠিক আছে, স্টারটা এপাশে চলে যাবে। তাহলে এদিকের ফেসটা হয়ে যাবে স্টার। অ্যাট দ্য রেটের অপোজিটের যে ফেস, সেটাতেও কোনো চেঞ্জ হবে না। অ্যাট দ্য রেটের অপোজিটের ফেসও কিন্তু আগেও অ্যান্ড ছিল, এখনো অ্যান্ডই থাকবে। নিচে ফেস কি ছিল? নিচে আগে ছিল এস, ক্যাপিটাল এস, সেই এসটা এদিকে ঘুরে চলে আসবে, তাহলে এই ফেসটা হয়ে যাবে এস, ঠিক আছে। তাহলে নিচে কোন ফেসটা চলে যাবে? নিচে চলে যাবে হ্যাশ, নিচে চলে যাবে হ্যাশ। তাহলে পার্সেন্টেজ যদি টপে আমরা নিয়ে আসি, তাহলে নিচে তার ঠিক অপোজিটে চলে আসবে হ্যাশ, এটাই হবে অ্যান্সার। এই প্রবলেমটা করতে কিন্তু এই যে সেকেন্ড ফিগারটা, এই লাস্ট ফিগারটা কিন্তু ড্র করার কোনো দরকার ছিল না, কারণ পার্সেন্টেজের অপোজিটে যে ফেসটা আছে, পার্সেন্টেজকে আমরা যেদিকেই ঘোরাই না কেন, সেই ফেসটাই কিন্তু সবসময় পার্সেন্টেজের অপোজিটে থাকবে।
তাই প্রশ্নে যে বলছে ইফ পার্সেন্টেজ ইজ অ্যাট দ্য টপ, তাহলে বটমে কে থাকবে? পার্সেন্টেজের অপোজিটে তোমরা ফার্স্ট ফিগার থেকে দেখতে পাচ্ছ ওর অপোজিটে হ্যাশ রয়েছে, তাই পার্সেন্টেজ টপে গেলে বটমে সেই হ্যাশই থাকবে। ঠিক আছে, তো সেকেন্ড যে ফিগারটা সেটা শুধু জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি পুরোটা আঁকলাম, কিন্তু সেকেন্ড ফিগার আঁকার কোনো দরকার ছিল না। এটা একেবারেই ফার্স্ট ফিগার থেকে তোমরা বলে দিতে পারবে পার্সেন্টেজের অপোজিটে হ্যাশ থাকবে, মানে ওটা টপে গেলে হ্যাশ বটমে আসবে। ঠিক আছে।